প্রিয় ফুটবল ফ্রেন্ডস, একেবারে নাটকীয় নয় আবার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে জয়লাভ করছে সেটা বলা যাবে না। মোটামুটি গেম পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স সন্তোষজনক ছিল। তবে ডিপু মার্টিনেজের সেই গোলটা হতাশ করেছে ফুটবল প্রেমীদের। আমরা আশা করি ডিপু মার্টিনেজ 2022 বিশ্বকাপের মধ্যে 2026 বিশ্বকাপে ভালো কিছু করে দেখাবেন। 2022 বিশ্বকাপে বেশ কিছু কাউন্টার অ্যাটাক তিনি ঠেকিয়েছেন। 1 ভার্সেস 1 সিচুয়েশনে তিনি প্রতিপক্ষের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন, বাস পার্কিং ডিফেন্স করেছেন। সেই তুলনায় ডিপু মার্টিনেজ কাছে এই রানিং বিশ্বকাপে আমরা তেমন কোনো পারফরমেন্স দেখছি না। বিশ্বকাপের প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ, প্রতিটা প্লেয়ার গুরুত্বপূর্ণ, প্রতিটা টিম গুরুত্বপূর্ণ এই সিচুয়েশনে এসে গুরুত্বপূর্ণ মুহূর্তে কোনো বল মিস করা যাবে না। আনমনা ফুটবল খেলে চলবে না। এখানে সব সময় অ্যালার্ট এবং কনসিয়াস থাকতে হবে। প্রতিপক্ষের প্রতিটা প্লেয়ারকে সমান গুরুত্ব দিতে হবে। এছাড়া দলের ওভারঅল পারফরমেন্স ভালো ছিল। ম্যাচের সেই 10 মিনিট থেকে হাওয়ায় উড়ে আসা ম্যাকঅ্যালিস্টারের সেই দুর্দান্ত গোল থেকে আর্জেন্টিনা 1-0 গোলের লিডে এগিয়ে থাকে এবং সেকেন্ড হাফে যদিও সুইসরা 1-1 সমতায় ফিরে, তারপর হুলিয়ান আলভারেজের সেই মিডফিল্ড থেকে দারুণ এক কাউন্টার অ্যাটাক, সেখানে থিয়াগো আলমাদা বলটি গোলবারে কিক নেওয়ার পরে রিবাউন্ড হয়ে যখন চলে আসে আর সেখান থেকে হুলিয়ান আলভারেজ দুর্দান্ত এক ফিনিশ করে আসেন। আর যে কথাটা না বললেই নয়, ম্যাচের একেবারে দুর্দান্ত মুভমেন্ট ছিল। একেবারে এক্সট্রা টাইমের এডেড টাইমের 1 মিনিট চলাকালীন সময় লাউতারো মার্টিনেজ তিনি যেভাবে ফিনিশ করে এসেছেন, তিনি 2026 বিশ্বকাপে গোললেস ছিলেন, কোনো গোল অ্যাসিস্টে কন্ট্রিবিউট রাখতে পারেননি। 2022 বিশ্বকাপেও তিনি হুলিয়ান আলভারেজকে স্যাক্রিফাইস করেছেন। তার পারফরমেন্স সন্তুষ্ট ছিলাম না আমরা। তারপরেও এই বিশ্বকাপে লাউতারো মার্টিনেজ শেষ মুহূর্তে সাবস্টিটিউট হিসাবে নেমে তিনি যা দেখাতে পারেন এক কথায় অসাধারণ এবং দুর্দান্ত। গত ম্যাচেও ইজিপ্টের বিপক্ষে যখন গোল হচ্ছিল না, কোচ যখন লাউতারো মার্টিনেজকে গেম টাইম দিলেন তখনই ম্যাচের মূলটা ঘুরিয়ে দাঁড়ায়। আর আজকেও লাউতারো মার্টিনেজ যতক্ষণ মাঠে ছিলেন তিনি দেখেছেন যে আর্জেন্টিনার দলটি কখনো ছাড় দিয়ে কথা বলে না। যদিও তারা গোলের দরকার হয় তখন তারা গোল করে সমতায় ফিরতে পারে, গোল করে জয় নিয়ে ছাড়তে পারে। তবে 2026 বিশ্বকাপের বিগত বেশ সব কয়টি ম্যাচে আমরা যে অভাবটা লক্ষ্য করেছি সেটা হলো একজন এঞ্জেল ডি মারিয়া। একজন ডি মারিয়া না থাকলে ম্যাচে কিভাবে ঝুঁকিতে পড়ে সেই বিষয়টা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোচ স্কালোনি। বিশ্বকাপের পর এই বিশ্বকাপ অবধি 4 বছর সময় হাতে পেয়েও একজন ডি মারিয়ার সাবস্টিটিউট খুঁজে পায়নি। এখনো দলটি আর্জেন্টিনা কিংবা ডি মারিয়ার উপর অনেকটাই রেলি করছে। আমরা আশা করি যখন এই বিশ্বকাপের পরে মেসি খেলবেন না, মেসি যখন অবসরে যাবেন তখন মেসির সাবস্টিটিউট বের করতে পারবেন কিনা সেটা একটা শঙ্কার বিষয়।